আজকে আমি তোমাদের এমন কিছু জায়গা এবং ট্রিজ সম্পর্কে বলবো যেগুলো তোমরা অনুসরণ করলে খুব সহজেই হিরোইক বুঝতে হবে। এখনো যারা হিরোইকে উঠো নাই তারা আমার জায়গা ও ট্রিজগুলো ফলো করো, খুব সহজেই হিরোইকে উঠে যাবে। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। নাম্বার ওয়ানের যে কাজটি হলো, তোমরা প্রথমে এখানে আসবে। এখানে আসার পর এখানে লাফিয়ে তোমরা যে কোনো একটি পিলারের উপরে গিয়ে বসে পড়বে, যেমনটি আমি করছি। এভাবে বসে পড়ে ঠিক তখন তোমরা তোমার নেটটা অফ করে দিয়ে আমি যেই পাথরটা কাছে যাচ্ছি তোমরা সেখানে দূরে গিয়ে কিছুক্ষণ এভাবে ঘুষাতে থাকবে। আর কিছুক্ষণ পর তোমরা নেট অন করে দেবে। অন করে দেওয়ার পর কিছুক্ষণ দেখবে যে তোমরা এই পিলারের ভিতরে চলে গেছো। এভাবে তোমরা খুব সহজেই র্যাঙ্ক পুশ করতে পারো। কিন্তু এখানে একটি শর্ত হলো যে তোমরা এখান থেকে এনিমিকে ফায়ার করা যাবে না। যদি এনিমিকে ফায়ার করো তাহলে এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? এখানে কখনো ভুল করে এনিমিকে ফায়ার দেবে। দেখো আমি এনিমিকে এখানে গুলি করে ডাকছি, তারা আমার আশেপাশে ঘুরতেছে, তারা ভাবতেছে হয়তো আমি হ্যাকার। ওই দেখো এনিমি আসছে, আমাকে খুঁজেই পাচ্ছে না, সেটা খুবই মজার। হেডশট গুলি করলে এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি কিভাবে এলিমিনেট হয়ে যাচ্ছি। আর এখান থেকে এনিমিকে গুলি করলে এনিমি কখনো মরবে না। ঠিক আছে, এখান থেকে বলেও এনিমিকে ফায়ার করে যাবে। দেখো এই দেখছো গুলি করার ফল। 2 নম্বর যে জায়গাটি হলো, এই জায়গাটি এখানে এসে বসার পর নেটটা অফ করে দিয়ে সোজা দৌড়াতে আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যাবে, ঠিক আছে? এই পাথরটার কাছে এসে নেট অন করে দিয়ে কিছুক্ষণ ঘুষাতে থাকবে। দেখবে তোমরা ওই টাঙ্গিটার ভিতরে চলে গেছো। কোথায় ছিলাম আর কোথায় এসে বললাম। এভাবে তোমরা হিরোইক পুশ দিতে পারো। এখানে তোমরা আরেকটা পদ্ধতি আছে যেটা তোমরা অনেকেই জানো। এখানে একটা হোন্ডা বাইক নিয়ে এসে এখানে পিছন দিকে ঘুরিয়ে রাখলেই তোমরা এটা ভিতরে চলে যাবে, যেটা তোমরা এখনো অনেকেই জানো, তাই এটা আর দিলাম না। 3 নম্বর যে জায়গাটি হলো, এখানে এসে ড্রামের উপরে এসে লাফ দিয়ে উপরে ওঠার পর বসে হতে তখনই নেটটা অফ করে দিবে, ঠিক আছে? তারপর আমি যে পাথরটার কাছে যাচ্ছি সেখানে গিয়ে কিছুক্ষণ ঘুষাতে থাকো এবং নেটটা অন করে দেবে। এবার ঘুষাতে থাকো, দেখবে তোমরা ওই সবুজ ড্রামটার ভিতরে চলে গেছো। ম্যাজিক, পুরাই ম্যাজিক, ঠিক আছে? দেখছো, পুরাই ম্যাজিক। এখানে বসে তোমরা ট্যাঙ্ক পুশ করতে পারবে, কিন্তু এখানে বল ফায়ার করা যাবে না। ফায়ার করলে তুমি এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? 4 নম্বর যে জায়গাটি হলো, দেখুন নিচে যে 2টা তেলের ট্যাঙ্কি নাকি বলে, এটা উপরে এসে বসে যাবে, ঠিক আছে? ও এনিমি দৌড় পাচ্ছে, এনিমিটা যে এনিমিটা চলে গেছে। তোমার নেটটা অফ করে দিই। অপর যে দৌড়াতে আমি যে পাথরটার কাছে যাচ্ছি সেখানে চলে যাবে, ঠিক আছে? ঠিক তেমনি আগের মতোই এখানে এসে বসাতে থাকবে, আর তখনই নেটটা অন করে দিলে এগুলো তোমরা সেই টাঙ্গিটার ভিতরে চলে গেছো। এনিমি খুঁজেই পাবে না। খুব সহজে এখানে বসে হিরোইক পুশ করতে পারবে। এমনকি অনেকে চাইলে এখান থেকে গ্র্যান্ড মাস্টার পুশও করতে পারবে।
ঠিক আছে, দেখেছো পুরাই ম্যাজিক। এখান থেকে খুব সহজেই র্যাঙ্ক পুশ করে হিরোইকে উঠে যেতে পারবে। 5 নম্বর ট্রিক্সটা হলো, সেটা তোমরা অনেকেই জানো, যে একটা গাড়ি নিতে হবে। গাড়িটা নিয়ে কন্টেনারের ভিতরে চলে যেতে হবে, ঠিক আছে, যেটা তোমরা প্রায় সবাই জানো, এই জন্য তারপর দিয়ে দিলাম, অনেকে হয়তো নাও জানতে পারে, ঠিক আছে। এখন হবে না, কিন্তু গাড়িটা ফাঁকা থাকলে হবে না, গাড়িটা একদম পুরোটুকুই ঢুকাতে হবে, ঠিক আছে। একদম হচ্ছে না, খালি থাকার কারণে হচ্ছে না। যখনই গাড়িটা পুরোটা যাবে, ঢুকবে, তখনই তুমি ট্যাঙ্কির ভিতরে অটোমেটিকলি এখন গাড়ি পুরোটা আসছে, তুমি ট্যাঙ্কির ভিতরে চলে আসছে। তুমি এখানে বসে খুব সহজেই পুশ দিতে পারো। এখান থেকে ভুলেও গুলি করা যাবে না, গুলি করলেই সে আগের মতো এলিমিনেট হয়ে যাবে। 6 নম্বর যেটা হলো, যেটা তোমরা অনেকেই জানো, একটা গাড়ি নিয়ে আসতে হবে। গাড়ি নিয়ে আসতে তখনই তুমি গাড়ি থেকে বের হয়ে যাবে। বের হলেই তুমি দেখবে যে অটোমেটিকলি তুমি এই ট্যাঙ্কিটার ভিতরে চলে গেছো। এখানে বসে খুব সহজেই পুশ দিতে পারবে। দেখো, এনিমি খুঁজেই পাবে না যে তুমি কোথায় আছো। বাহ, খুবই মজার বিষয়। 6 নম্বর বিষয়টা হলো, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে পুরো যে ট্যাঙ্কিগুলো সেখানেও কি হতে পারে? না, এটা হবে না। দেখো, আমি দেখাচ্ছি। আমি উপরে নেট অফ করে দিয়েছি, এখন আমি দৌড়ে যাচ্ছি, ঠিক আছে। ঠিক তেমনই দৌড়াতে যে পাথরটাকে দেখলাম, অনেক